প্রায় 10 টাকা প্লেট। মাছের ডিম, এপাশে কাঁকড়া, সামুদ্রিক মাছ সব একটা ওই মাছ নিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আকাশের পরিবেশটা দেখুন, অনেক সুন্দর নিরিবিলি একটা রাস্তা। যাচ্ছি একটু মার্কেটে, কিছু কেনাকাটা করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব মালয়েশিয়ার সুন্দর পরিবেশটা। সে মসজিদ মালয়েশিয়া, পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। মালয়েশিয়ার গ্রামীণ রাস্তা দিয়ে যাচ্ছি, এই সুপার মার্কেটে কিছু কেনাকাটা করবো আজকের জন্যে। এই সাইকেলিং নিয়ে যাচ্ছি। তাম্পই কিপ মলে একটা সুপার মার্কেট আছে, ওখানে কিছু কেনাকাটা করব। সুন্দর একটা পরিবেশ। এখন অলরেডি 3টা বাজে। সুন্দর এই জন্যই বলছি কারণ গতকাল এটা অনেক বৃষ্টি ছিল, তাই আজকে একটু ভালো আবহাওয়াটা, তাই যাচ্ছি। তামান পার্লিংয়ে আছি, তাই এটা হচ্ছে তামান দিয়ে যাচ্ছি। এখন ট্রাই করতেছি, নতুন একটা অ্যাপ নিলাম সাইকেলিংয়ের জন্য, অফ রোডে কীরকম দেখা যায়। তো গুগল ম্যাপটা দিলাম আর রেডি দিতে যাচ্ছি। চলে আসলাম আমাদের গ্রামের রুট থেকে মেন রুটে। যদিও গুগল দেখাইছে আমাকে অন্যদিকে, বাট আমি চয়েস করলাম এই রুটে, যেহেতু আমি চিনি। এই পাশে গিয়ে দেখাচ্ছে ওভারব্রিজ আছে একটা, ওইটা পার হতে হবে। এই ওভারব্রিজটা মেবি সাইকেল হাতে করে নিয়ে উঠতে হবে, তা না হলে অবস্থা ভালো না। আর ভালো বলছিলাম একটু আগে, আবহাওয়াটা বেশি ভালো, প্রচুর রোদ, কারণ কালকে এই সময় বৃষ্টি ছিল। আর আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন। আর মালয়েশিয়ার পরিবেশগুলো কেমন লাগে দেখতে একটু কমেন্টে জানাবেন। প্রচুর রোদ, তাই ভাবলাম একটু জিরে নেই। এই হচ্ছে আমার সাইকেলটা এখানে রাখলাম আর এদিকে যাব। আবারও সফর কন্টিনিউ করলাম, চলে আসলাম তামান পার্লিংয়ে। আজকে শুধু আপনাদেরকে মার্কেট দেখাবো না, আমার পিছনের রুটটা দেখুন, এতই ব্যস্ত, রুট পারাপার হওয়া যাচ্ছে না। ভাবছিলাম যে ওভার ব্রিজে পার হবো, বাট না, হাইওয়েতে অনেক দূর ঘুরে আসলাম আর রুটটা অনেক ব্যস্ত, তাই রোদও বেশি, প্রকাশিত হয়ে গেলাম। একটু পানি খেয়ে নেই, তারপর আবার কন্টিনিউ করবো। আলহামদুলিল্লাহ, লোকাল বাসটা গেল, লোকাল বাস এখানে থামবে। আমার একদম পাশ দিয়ে গেল, বাস স্টপের সামনে আছি। আমার পিছনের রুটটা এতই ব্যস্ত, এটা হচ্ছে আপনার কোতাদিঙ্গি, জেবি সেন্টার, পাশির গুড়াং, আর এদিকে হচ্ছে পিছনে হচ্ছে গেলাম কথা, ওই দিকে রুট। এটা প্রচুর ব্যস্ত রুটটা, তাই কিছু করে একদিক দিয়ে রুট আর একদিক দিয়ে ব্যস্ত রুট, চেহারা একদম যে হাল অবস্থা। যাই হোক, আমরা প্রায় চলে আসছি, আর 1.5 কিলোমিটার রাস্তা এই দিক দিয়ে যাব। এদিক দিয়ে গেলে, এদিক দিয়ে বামে ঢুকলেই আপনার হয়ে যাবে কিপ মল তাম্পই, আর বরাবর চলে গেছে জেবি। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি কিপ মল তাম্পই। এই দিক দিয়ে হালকা টান দিকে গেলে হয়ে যাবে। এসে পৌঁছে গেলাম, চলে আসলাম কিপ মল তাম্পই। এদিক দিয়ে যাবো, চলে আসলাম তাম্পই কিপ মল। এশিয়ার নাম করা দোকান সস্তার মধ্যে মিস্টার ডিআইওয়াই আসলাম। মাছের দোকান চলে আসলাম, সামুদ্রিক মাছ সব একটা ওই মাছ নিলাম 11 টাকা কিলো, প্রায় 10 টাকা প্লেট। মাছের ডিম, এপাশে কাঁকড়া, সামুদ্রিক একটা মাছ নিলাম 11 টাকা কিলো। মাছ, মুরগি, এপাশে গরু সবই পাওয়া যায়। তেলাপিয়া মাছ নিলাম 5 টাকা পিস, তেলাপিয়া মাছ 5 টাকা পিস। এমন মাছ নিলাম। এখন নেব সবজি, হচ্ছে সবজির বাজার, ফলের বাজার। কাঁচামরিচ, ভেন্ডি নিলাম 12 টাকা। কেনাকাটার ডান কিপমল থেকে। ওকে, মোটামুটি কেনাকাটা ডান, পিছনে লাগিয়ে নিলাম। এখন যাচ্ছি, বিস্তারিত কী কী নিলাম বলবো একটু পরে। অনেক রোদ। পুকুর দিয়ে চলে যাচ্ছে জেবি,
আর আমি নিচ দিয়ে রাস্তা ঘুরতে হবে। সিস্টেম কীরকম, নিচ দিয়ে রাস্তা ঘুরতে হয়, রাস্তার উপরে যেতে হবে। ওই সময় ওভার ব্রিজ ঘুরে আসলাম আর এখন মাটির নিচ দিয়ে যাচ্ছি। এই জায়গাটা অনেক উঁচু, ক্লান্ত হয়ে গেলাম। আমি ওই পাশে ছিলাম, মাটির নিচ দিয়ে এদিক দিয়ে এই পাশে চলে আসলাম। গাড়ির ব্যস্ততা, রোদের যে কিরণ, অনেকটাই ক্লান্ত। পার্লিং চলে আসলাম, আমার পার্লিংয়ে। এখন আর একটু ভিতর দিয়ে যাবো বাসায়। পিছনে দেখতে পাচ্ছেন লোকাল বাস স্টপ, এই হচ্ছে লোকাল বাস 33 নম্বর বাস তামান পার্লিং থেকে জেবি সেন্টারে যায়। গলা একদম শুকিয়ে গেছে স্কুলে। ওই যে রোদ, মারাত্মক পানি পিপাসা লাগছে। ও কানা একদম ক্লান্ত হয়ে গেলাম, শব্দ বের হচ্ছে না। যাই একটু রেস্ট নিই এখানে। পানি খেয়ে আবারও রওনা দিলাম, চলে আসলাম তামানে। রোদ অনেক, বাট তারপরও সিনারিগুলো একদম ক্লিয়ার আসতেছে। এটা হচ্ছে একটা তামান, পাশে একটা পার্ক আছে, ওখানে গিয়ে একটু বসবো। এন্ড করেছিলাম আপনার রাস্তার মধ্যেই, বাট ফুটেজগুলো ডিলিট হয়ে গেছে। যাই হোক, চলে আসলাম বাসায়। আজকে আমরা নিলাম আপনার ইকান তুঙ্কাল, মানে এটা আপনার টুনা মাছের মতোই। টুনা মাছের মতো এটা নিচ্ছি 11 টাকা কিলো, যা বাংলাদেশে প্রায় 350 টাকা। আর নিলাম আপনার তেলাপিয়া। তেলাপিয়া হচ্ছে 5 টাকা পিস, বাংলাদেশে প্রায় 150 টাকা করে এক পিস। কেজি হিসেবে কিনে নেয়, পিস হিসেবে কিনছি। আর নিচে আপনার ভেন্ডি এবং লাউ। ভেন্ডি হচ্ছে আপনার 6 টাকা কিলো, যা বাংলাদেশে প্রায় 180 টাকা কিলো। বাংলাদেশে কত টাকা কিলো কমেন্ট করে জানাবেন। আর লাউ নিছি মেবি 6 টাকা বা 60 টাকা, বাংলাদেশে প্রায় 150 টাকা কিলো লাউ। তো লাউ এবং ভেন্ডি নিছি, তো এতটুকুই। তো বাংলাদেশের লাউ এবং ভেন্ডি কত টাকা কিলো বা কীভাবে বিক্রি করে একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, আজকের মতো এখানেই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামী পর্বে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই।